নদী খনন চলবে না, চলবে না, অবৈধভাবে বালু উত্তোলন চলবে না, চলবে না। নদী খনন চলবে না, চলবে না, নদী খনন চলবে না, চলবে না, অবৈধভাবে বালু উত্তোলন চলবে না, চলবে না। নদী খনন চলবে না, চলবে না, অবৈধভাবে বালু উত্তোলন চলবে না, চলবে না। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, আমার বাড়ি মরিচা, এই বংশাই নদীর পাশে। আমি আমার এলাকাবাসীর স্বার্থের লগ্নে এই প্রিয় সাংবাদিক ভাইদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করছি যে আজকেই আমি সকালবেলা একটা টেলিফোন পাই, রিয়াল অ্যাডমিরাল জামিল আশরাফ এই প্রজেক্টের দায়িত্বে নেভির রিয়াল অ্যাডমিরাল, উনি বলছে যে বংশাই নদীর জামালপুর থেকে ওইদিকে না রতনগঞ্জ না, ওইদিকে হইলো আপনার আশুলিয়া পর্যন্ত আমাদের যে প্রজেক্টটা মধুপুর থেকে কাকরাজান হইয়া রতনগঞ্জ হইয়া সমজানি পর্যন্ত, এই প্রজেক্টের কোনো ওয়ার্ক অর্ডার নেওয়া দেয় নাই। যদি কেউ এখানে ড্রেজার বসে মাটি বা বালু উত্তোলন করে তাইলে আমরা এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আমরা কারোর সাথে কোনো উচ্ছৃঙ্খল ব্যবহার করব না। এটা গভর্নমেন্টের প্রজেক্ট। আমাদের যে বংশাই নদী, এটা আমাদের প্রিয় নদী, এটা আমাদের মাতৃভূমির নদী। এই নদীর মাছ আমরা খাই, খুবই ভালো জায়গাটা। এখানে আমাদের খননের কোনো প্রয়োজন আছে? তাই আমরা বাংলাদেশ গভর্নমেন্ট যিনি এই প্রজেক্টটা নদী খননের জন্য একটা সার্কুলার দিয়েছে, সেই সার্কুলারে নরসিংদীর একটা ঠিকাদার এখান থেকে কিছু ইনফরমেশন দিচ্ছে যে এই নদী খননের দরকার নাই, যার কারণে এখন পর্যন্ত কোনো ওয়ার্ক অর্ডার বা নোয়া পায় নাই তারা। ইনশাল্লাহ আজকে আমি জানলাম আর তারা পাবেও না। আপনারা আমার সাথে আছেন? ইনশাল্লাহ নোয়া পাবে না, আমি কথা দিয়ে গেলাম। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।